তো সার্কিটে অনেক সময় স্টার কানেকশন করে দেওয়া থাকে, তো স্টার থাকার জন্য ক্যালকুলেশন করা যায় না। তো আমরা যদি স্টারটাকে ডেল্টায় কনভার্ট করে নিতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ক্যালকুলেশনটা অনেক সোজা হয়ে যাচ্ছে। এবং উল্টোটাও সত্য, মানে ডেল্টা কানেকশন করে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা করতে গিয়ে মনে হচ্ছে এই ডেল্টা কানেকশনটা দিয়ে আমার অঙ্কটা হবে না। তো আমি কি করতে পারি, ওই সেম তিনটে পয়েন্টের মধ্যে ডেল্টাটাকে কনভার্ট করতে পারি কিসে, স্টারে। এবং স্টারে কনভার্ট করে নতুন তিনটে ভ্যালু পাবো, সেই ভ্যালুর ওপর আমি ক্যালকুলেশন করলে হয়তো আমার ক্যালকুলেশনটা ইজি হবে। নিউমেরিক্যাল এক্সাম্পলটা আমরা কেস স্টাডিতে পড়ব। সো আগে আমরা দেখব যে কোন ইকুয়েশনটার ওপর আমরা এই কনভার্সনটা করতে পারি। সো আমরা এখন দেখব যে স্টার থেকে ডেল্টায় যখন আমরা কী করে কনভার্ট করব, তা আগে আমরা স্ট্রাকচার বুঝবো, তারপর ইকুয়েশন বুঝবো। তো প্রথমে স্ট্রাকচার হচ্ছে এই স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার, এই কনভার্সন করার জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে এই তিনটে নোড। এই তিনটে নোড বা এই তিনটে পয়েন্টকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি সার্কিটের মধ্যে, তাহলে আমরা স্টার আইডেন্টিফাই করতে পারবো না বা ডেল্টা আইডেন্টিফাই করতে পারবো না। আর যদি আইডেন্টিফাই ঠিকঠাক করে না করতে পারি, তাহলে আমরা কনভার্ট করতে পারবো না। আর কনভার্ট যদি না করতে পারি, তাহলে আলটিমেটলি আমার কোনো নিউমেরিক্যালসের অ্যাপ্রোচই ঠিক হবে না। তো এই জন্যে বারবার এই কনফিগারেশনটা বোঝা এবং চেঞ্জ বলতে কি বোঝায়, কনভার্সন বলতে কি বোঝায়, এই জিনিসটা বোঝা বেশি ইম্পর্টেন্ট। কারণ ইকুয়েশন মুখস্থর বিষয় ম্যাক্সিমামটাই। তো ইকুয়েশন যদি মনে রেখে দেওয়া বা মুখস্থ বা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, বাট দিস কনসেপ্ট হ্যাজ টু বি ক্রিস্টাল ক্লিয়ার ইন ইউর মাইন্ড যে এটা কীরকম করে হচ্ছে। তো দেখো, 1, 2, 3 মাঝখানে যে ব্ল্যাক স্টার কানেক্টেড করা ছিল, এটা আমার সার্কিটের মধ্যে ছিল। এবারে আমি স্টার থেকে ডেল্টায় কনভার্ট করব। এই যে ডেল্টায় কনভার্ট যখন করছি, তো বেসিক্যালি ওই 1, 2 and 3 সেম তিনটে টার্মিনাল বা নোডের অ্যাক্রসে আমরা কিন্তু ডেল্টা ড্র করব এবং এই স্টারটাকে তুলে বার করে দেবো। মানে স্টারের পরিবর্তে আমরা এই রেড যেটা ড্র করেছি ডেল্টা, শুধু সেটা ড্র করব, এটা কিন্তু আর ড্র করব না যখন সার্কিটে আমরা কনভার্ট করব। এটা আমরা করেছি দেখানোর জন্য যে এটা ছিল, রেডটা আছে, এক্ষেত্রেও তাই। তো যখনই আমি ডেল্টাটা কনভার্ট করব, 1 নাম্বার নোডের রেসপেক্টে R1 ছিল, এখন 1 নাম্বার নোডের রেসপেক্টে R12 আছে, R13ও আছে। 2 নাম্বারের রেসপেক্টে শুধু R2 ছিল, এখন 2 নাম্বারের রেসপেক্টে R12 আছে, R23 আছে, যেমন ডেল্টা হয় সেম। আর এক্ষেত্রে 3 নাম্বারের ক্ষেত্রে তো আমার এখন নতুন যে ভ্যালু সেগুলো কোনটা, R12, R23, R13। তো R12, R23, R13 তিনটে ভ্যালু আমার বার করতে হবে। কোত্থেকে পাবো আমি, আমার স্টারের যে ভ্যালুগুলো দেওয়া ছিল R1, R2, R3। তো ইকুয়েশন হচ্ছে যে R12 মানে 1 নাম্বার আর 2 নাম্বার নোডের মাঝখানে যে রেজিস্ট্যান্সটা নতুন ডেল্টা, সেই নতুন রেজিস্ট্যান্স ডেল্টাটা বার করার জন্য আমাদের কি করতে হবে, এই নোডের অ্যাক্রসে যে স্টার আর এই নোডের অ্যাক্রসের যে স্টার, তাদেরকে যোগ করতে হবে, R1 প্লাস R2, রাইট? প্লাস তারপর আবার যোগ করে এই দুটো রেজিস্ট্যান্সের মাল্টিপ্লাই ডিভাইডেড বাই অপোজিট রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের মাল্টিপ্লাই ডিভাইডেড বাই অপোজিট রেজিস্ট্যান্স। 1, 2, 3 দিয়ে মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ কিছু কিছু বইতে ABC নোট দিতে পারে। পরীক্ষা হলে বা যে কোশ্চেন করবে সেখানে 1, 2, 3 ABC কিছুই থাকবে না। সো মনে রাখতে হবে যে নোট দিয়ে বা পয়েন্ট দিয়ে বা টার্মিনাল দিয়ে যে কী করে আমরা বার করছি। তো R2, 3 দুটো নোডের সাথে কানেক্টেড, 2 আর 3, ঠিক আছে? তো 2, 3 নোডের মধ্যে দুটো রেজিস্ট্যান্স ছিল স্টারের, R2 আর R3 যোগফল, R2 প্লাস R3 প্লাস কি হবে, এই দুটোর গুণফল R2 R3 ডিভাইডেড বাই অপোজিট একটা রেজিস্ট্যান্স আছে, দ্যাট ইজ R1। সেম হবে R13 ক্ষেত্রে, R13 ক্ষেত্রে কি হবে, R1 প্লাস R3 প্লাস R1 ইন্টু R3 ডিভাইডেড বাই R2। আই থিঙ্ক মুখস্থ করার দরকার পড়লেও একটা ফর্মেট মুখস্থ করলে বাকিগুলো করে না যাবে। নেক্সট হচ্ছে ডেল্টা টু স্টার। ডেল্টা টু স্টার মানে এই ব্ল্যাক যেটা সেটা ছিল সার্কিটের মধ্যে, কিন্তু আমার মনে হচ্ছে ওটাকে স্টারে কনভার্ট করা জরুরি। তাহলে এখন নতুন যে রেজিস্ট্যান্সগুলো এসছে সেটা কি, 1 নম্বরের ক্ষেত্রে R1, 2 নম্বরের ক্ষেত্রে R2, 3 নম্বরের ক্ষেত্রে R3। তো আমরা এই ডেল্টাটাকে রিপ্লেস করে এই স্টারটা পেয়েছি। তাহলে নতুন এখন রেজিস্ট্যান্স কি, R1, R2, R3। আমরা বার করবো থেকে এই যে ডেল্টার যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেখান থেকে। তো R1 যখন আমি বার করব, সেই 1 নাম্বার নোডের সঙ্গে দেখো ডেল্টার দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড, রাইট? R12 এবং R13, এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে ওপরে ডিভাইডেড বাই তিনটে রেজিস্ট্যান্সের যোগফল, R12 আর R12, R23, R13 তিনটে রেজিস্ট্যান্সের যোগফল।
তাহলে যদি R2 বার করি, কিভাবে বার করব? R2 কোন নোডের সঙ্গে কানেক্টেড? 2 নাম্বার নোডের সঙ্গে। 2 নাম্বার নোডের ডেল্টার কোন দুটো রেজিস্ট্যান্স ছিল? R12 R23, এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল, মাল্টিপ্লিকেশন, R12 R23 ডিভাইডেড বাই তিনটে ডেল্টা রেজিস্ট্যান্সের যোগফল, R12 R13 R23। সেম হবে R3 ক্ষেত্রে। R3 যখন বার করব তখন R23 ইন্টু R13 23 ইন্টু 13 ডিভাইডেড বাই R1 প্লাস R13 প্লাস R2 টোটাল রেজিস্ট্যান্সের যোগফল। তো দিজ আর তো এটাই হচ্ছে আমার কনভার্সন, ডেল্টা টু স্টার কনভার্সনের ইকুয়েশন। এটা হচ্ছে স্টার থেকে ডেল্টা কনভার্সনের ইকুয়েশন। ছবি বুঝলাম, ইকুয়েশন বুঝলাম। এবার একটা স্পেশাল কেস নিয়ে আমরা ডিসকাস করব। ধরা যাক যে স্টার থেকে ডেল্টা কনভার্ট করছো কিন্তু স্টারের তিনটে রেজিস্ট্যান্স সেম। ইফ R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R3 ইকুয়ালস টু R, তিনটে রেজিস্ট্যান্সই সেম, রাইট? তো যদি তিনটে রেজিস্ট্যান্স সেম হয় তাহলে আমি এখানে কি বসাবো? R, এখানে কি বসাবো? R প্লাস কি হবে? R ইন্টু R ডিভাইডেড বাই R, তাহলে একটা R কেটে যাবে, তাহলে কি হলো? 3R। R প্লাস R, এখানে একটা R পরে থাকলো। এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। তাহলে তিনটে যে ডেল্টা নতুন পাবো সেটা ডিরেক্টলি আমরা কি বলতে পারি? 3R। আবার নিচে এসো, এটা কেমন স্কিপ করো, এখানে এসো। যদি আমার তিনটে যে ডেল্টা যে ছিল তার যে তিনটে রেজিস্ট্যান্স, যদি সেই তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হতো, যদি R12 ইকুয়ালস টু R23 প্লাস R13 ইকুয়ালস টু যদি R হতো, তিনটে রেজিস্ট্যান্সই R, তাহলে আমি এখানে R1 কি করে বার করব? R ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস R, তাহলে এটা 3R আর উপরে কি হলো? R স্কোয়ার, তাহলে R স্কোয়ার আর R একটা R কেটে গেল, উপরে থাকলো একটা R, নিচে কি হলো? 3, তাহলে R/3, রাইট? এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি সেম রেজিস্ট্যান্স থাকে তাহলে স্টার থেকে ডেল্টা বার করতে গেলে কি হচ্ছে? ডেল্টার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 3R, মানে 3 টাইমস টু স্টার। আর ডেল্টা থেকে স্টার কনভার্ট করতে গেলে যখনই আমার সেম রেজিস্ট্যান্স থাকে ডেল্টায়, তাহলে স্টারের প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি হবে? ডেল্টা রেজিস্ট্যান্সের থেকে 1/3 হয়ে যাবে, 3 টাইমস কমে যাবে, R/3 হবে। এটা আমরা মনে রাখবো কী করে যে কখন বাড়বে কখন কমবে? জেনারেলি বলবে স্যার এখন তো পরিষ্কার লাগছে, এখন বুঝতে সুবিধা হচ্ছে কারণ আমি এখন বোঝাচ্ছি, তোমরা এখন ঠান্ডা মাথায় বুঝছো। যখন অনেক কিছু ফ্যাক্টর থাকবে পরীক্ষা হলে হট করে মাথার মধ্যে ক্লিয়ার করবে না স্টার থেকে ডেল্টা করলে বাড়বে না কমবে। তো আমরা কীভাবে মনে রাখবো? এই রিমাইন্ডারটা খুব ইজি এবং খুব সিম্পল একটা রিমাইন্ডার যে STAR, স্টারে কটা লেটার আছে? 4টে লেটার আছে। আর ডেল্টাতে কটা লেটার আছে? 5টা, DEL DA 5টা। তাহলে 4টের থেকে যখন 5টায় যাব, মানে স্টার থেকে যখন ডেল্টায় যাব, তখন কী হবে? 3 টাইমস বেড়ে যাবে, কারণ বেশি লেটারে, এটা জাস্ট মনে রাখার বিষয়, এর পিছনে কোনো লজিক নেই। তো 4টে থেকে 5 তখন কী হয়ে যাবে? 3R হয়ে যাবে যখন স্টার টু ডেল্টা কনভার্ট করবো। যখন ডেল্টা টু স্টার কনভার্ট করবো, দেখো ডেল্টাতে 5টা লেটার, এখানে 4টে লেটার, তাহলে কী হচ্ছে? কমছে, লেটার কমছে। যদি লেটারও কমে তাহলে কী হয়ে যাবে? R/3 হয়ে যাবে। জাস্ট রিমাইন্ডার, এর কোনো সূত্র বা ইকুয়েশন না যে কখন বাড়বে, 3 টাইমস বাড়বে, কখন কমবে। আদারওয়াইজ যদি এটাতে কনফিউশন লেগে থাকে, অবভিয়াসলি ইকুয়েশনের মধ্যে ভ্যালু পুট করে তারপর স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টার কনভার্ট করাটা জরুরি, রাইট? আমরা কেস স্টাডিতে অবশ্যই দেখবো এর এক্সাম্পলস করে যে হাউ টু অ্যাপ্রোচ দিস, তাহলে এই কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার, হ্যাভ ফান, টাটা।